ক্রিকেট মানেই তো গৌরব, আবেগ আর উত্তেজনা। আর এই উত্তেজনার মঞ্চে দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসছেন তিন মোড়ল, ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। তবে আজকের গল্পের আলোচনা সেই তিন মোড়লের উপরে থাকা একটি দেশের ক্রিকেটীয় আধিপত্যকে নিয়ে। সে দেশটির নাম ভারত। ক্রিকেট বিশ্বে ভারত যেন মোড়লের মোড়ল হিসেবে নিজেকে জাহির করতে ব্যস্ত, আর তাকে সম্মান জানাতেও যেন বাধ্য হয়ে বসে আছে অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলগুলো। আর তাদের এই মোড়লপনাকেও মোটেই ভালো চোখে দেখছে না অন্যান্য সহযোগী দেশগুলো। কথায় আছে, যার টাকা তারই কথা, আর ক্রিকেটের দুনিয়াতে এই কথাটাই যেন ভারতের জন্যই প্রযোজ্য। আইসিসির আয় থেকে সবচেয়ে বড় অংশটা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর ঘরে ঢোকে। ফলে আইসিসির নামটা যতই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল হোক না কেন, কার্যত এটা যেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব শুধু টাকার খেলাতেই নয়, সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতেও স্পষ্ট হয়েছে এদেশের আধিপত্য। ভারত তাদের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে, এমনকি স্বাগতিক দেশ পাকিস্তানের সাথেও তাদের খেলতে হলে বিমানে চড়তে হবে পাকিস্তানকেই। ভারতের এই গোয়ার তুমির সামনে যেন নতজানু হয়ে পড়ে আইসিসি। এমনকি পাকিস্তানের মতো দেশ, যারা গত কয়েক বছরে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে দেখিয়েছে তাদের নিরাপত্তার মান, তাদের প্রতিও ভারতের সবসময় বৈষম্যমূলক আচরণ। বারবার নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানের মাটিতে খেলা এড়িয়ে চলা ভারতের যেন পুরনো অভ্যাসে পরিণত হয়েছে। অথচ ভারতের ভেতর বাংলাদেশ দলও সম্প্রতি সফরে গিয়ে হামলার হুমকির মুখে পড়েছিল। তবে আইসিসি যেন এ বিষয়ে সবসময় চোখ বন্ধ করে রাখে। আইসিসির এমন একচোখা আচরণ তাই সমালোচনা আছে তাদের বিরুদ্ধেও। অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স থেকে সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ, সবার মুখেই শোনা যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের এই অপ্রতিরোধ্য শক্তির কথা। স্মিথ তো একবার বলেই বসেছিলেন, ভারতীয় বোর্ড ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি, তাদের তুলনায় আইসিসির শক্তি অনেক কম। ক্রিকেটের মাঠে যেমন থাকে উত্তেজনা, তেমনি মাঠের বাইরেও চলে রাজনীতির আধিপত্যের খেলা। বিসিসিআইয়ের অপ্রতিরোধ্য ক্ষমতা আর আইসিসির নতজানু অবস্থান আমাদের বারবারই মনে করিয়ে দেয়, ক্রিকেট এখন আর শুধু খেলা নয়, এটি হয়ে উঠেছে আধিপত্যের এক মঞ্চ। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।